হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা যে ছোট্ট একটি ক্লিপ দেখেছেন, তো এটা জারে লোক রাহানের হতাশা কারণে একটা ছোট্ট একটি ইফেক্ট বা ক্লিপের ইফেক্ট বলতে পারেন। তো এই যে ইফেক্টটা উনি ব্যবহার করছে ওই গানের মধ্যে, তো এই যে মিউজিক ভিডিওর যে স্পেশাল ট্রানজেকশন বলেন না কেন বা ইফেক্ট বলেন না কেন, তো এটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতে আমি আপনাদেরকে যে বিষয়টি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমরা যে কোনো ধরনের মিউজিক ভিডিও হোক বা নাটক বা সিনেমা হোক না কেন, সেখানে যে স্পেশাল টাইপের কিছু 2-1 সেকেন্ডের যে ইফেক্টটা ইউজ করা হয় সেটা পুরোটা আফটার ইফেক্টস দিয়ে করা হয়ে থাকে বা অন্যান্য সফটওয়্যারে করে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আফটার ইফেক্টসের ব্যবহার করা হয়। তো সেই ধারাবাহিকতায় আমরা সেই ইফেক্টটা আফটার ইফেক্টস দিয়ে করার চেষ্টা করব। তো শুরুতে আমি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আফটার ইফেক্টস সফটওয়্যারটি এখানে ওপেন অবস্থায় আছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেওয়া। তো তার আগে আমাদের একটা ফুটেজ এখানে ইনপুট করে নিতে হবে। তো ফুটেজটার জন্য এখানে প্রজেক্ট প্যানেল ডাবল ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারতে যে কোনো একটি ফুটেজ আপনারা এখান থেকে ইনপুট করে নেবেন। দেন আমরা একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেব। তো সেজন্য আমরা কী করতে পারি, ফুটেজটা ধরার পর ড্র্যাগ করে নিয়ে আমরা যদি এই কম্পোজিশন আইকনে যদি ক্লিক করি বা ছেড়ে দেই, তাহলে কিন্তু একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মনিটরের মধ্যে সোর্স মনিটরের মধ্যে কিন্তু আমাদের ফুটেজটা দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে ওই যে সেম ইফেক্টটা আপনারা দেখেছেন বা এখন দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা আপনারা কীভাবে ক্রিয়েট করতে পারি। তো সেজন্য আমরা একটু কিছু দূর আগাবো। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে পজিশন স্কেলে আমরা এই ইফেক্টটা ইউজ করতে চাই, সেই ইফেক্টের পজিশন স্কেলটা আমরা এখান থেকে বের করে নেব। তো ধরুন আমরা এখানে এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে কী করতে পারি, আমরা এখান থেকে এটাকে স্প্লিট করে নেব। তো এই লেয়ারটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এডিটে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্লিট লেয়ার, অথবা Ctrl+Shift+D বাটন প্রেস করলে এটা কিন্তু স্প্লিট হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা যে এখানে যে স্প্লিট করলাম এই অংশটুকুকে ফ্রিজ করে নেব, অর্থাৎ হোল্ড ফ্রেম করে নেব। তো সেজন্য আমরা কি করব, আমরা স্প্লিটের পরের অংশটুকু সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি টাইম, দেন আমরা এখান থেকে ফ্রিজ ফ্রেম। তাহলে কি হবে, আমাদের এখান থেকে অ্যানিমেটেড হওয়ার পর অর্থাৎ আমাদের ফুটেজটা চলবে এবং এখানে আসার পর থেমে যাবে, অর্থাৎ আমাদের এটা ফ্রিজ হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে মাস্কিং করে নিতে হবে। তো মাস্কিং করার জন্য আমরা এখান থেকে প্রথম অবস্থায় হয়তো আপনাদের এই যে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করা থাকতে পারে। তো আমরা কী করবো, এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ইলিপস টুলটা সিলেক্ট করে নেব এবং আমরা কী করবো, আমরা যে অংশটুকুর মধ্যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই সেই অংশটুকুর মধ্যে আমাদের এই মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পর Ctrl+Shift একসাথে ধরে রেখে আমরা জাস্ট এটাকে একটু একদম সমান সার্কেলে আমরা কী করবো, আমরা এটাকে মাস্কিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাস্ক হয়ে গেছে এবং বাকি যে অংশটুকু আছে সেটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে মাস্ক যে প্রথম অবস্থা হয়তো আপনাদের এরকম থাকতে পারে, তো আমরা এটাকে এক্সপান্ড করার পর আমরা এখান থেকে মাস্কের যে ইফেক্ট যেটা দেখতে পাচ্ছি, তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে অ্যাড থেকে অ্যাডে থাকবে, তো আমরা এখান থেকে ইনভার্ট করে দেবো। আমি এখান থেকে ইনভার্ট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাস্কিং হয়ে গেল, শুধুমাত্র যে অংশটুকু সিলেকশন তৈরি করেছিলাম। ওকে, এখন আমরা এটাকে এক্সপান্ড থেকে নন এক্সপান্ড করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে লেয়ারটি আছে এটাকে আমরা কি করব, 3D তে কনভার্ট করে নেব। তো সেজন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে 3D আইকন একটা আছে। তো এখানে যদি এই অপশনটি খুঁজে না পান, তো সেক্ষেত্রে কী করবেন, নিচের দিকে একটু অপশন পাবেন, টগল সুইচার বা এরকম কিছু পাবেন। আমি 2024 সালের ভার্সন ব্যবহার করতেছি, আপনারা যদি ব্যাকডেটেড কোনো ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনারা এখানে খুঁজে নিলে এই অপশনটি এখানে পেয়ে যাবেন। ওকে, এখন আমরা কী করব, এই লেয়ারটিকে 3D তে কনভার্ট করে নেব। ওকে, তাহলে আমাদের এটা 3D হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখন একটা ক্যামেরা অ্যাঙ্গেল নেব। যেহেতু আমাদের এখানে কোনো একটা ক্যামেরা অ্যাঙ্গেল নাই, তাই সেক্ষেত্রে আমাদের একটা ভার্চুয়াল ক্যামেরা ক্রিয়েট করে নিতে হবে। তো এটা কীভাবে কী করব, আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম লাইনের মধ্যে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি নিউ, দেন আমরা এখান থেকে ক্যামেরা। তো ক্যামেরা আসার পর ক্যামেরা সেটিংসের মধ্যে একটা পপ আপ দেখতে পাচ্ছি আমরা। এই পপ আপ থেকে আমরা কী করবো, প্রথম অবস্থা হয়তো 1 নোট ক্যামেরা থাকতে পারে, তো আমরা কী করবো, আমরা এখান থেকে 2 নোট ক্যামেরা করে দেবো এবং আমরা প্রিসেটতে আমরা এখান থেকে 35 মিলিমিটার বা যে কোনো একটা ক্যামেরার যে লেন্স যেটা আছে, যত জুমিং যে ব্যাপারটা, এটা আমরা এখান থেকে নির্ধারণ করে দেবো। তো ধরুন আমরা এক্সাম্পল হিসেবে 35 মিলিমিটারের লেন্স নিলাম, দেন আমরা এখান থেকে কিছু আর করবো না, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্যামেরাটা এখানে ক্রিয়েট হয়ে গেল, আমাদের কিন্তু এখানে কিছুই আমরা। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এখান থেকে 1 ভিউ থেকে 2 ভিউ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরাটা এখানে শো করতেছে। এখন আমরা কী করবো, আমরা এখান থেকে আমাদের যে মাস্কিং করলাম এটা যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে আমরা কি করব, একদম মাঝ বরাবর নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, এই যে রোটেশন টুলের অধীনে কিন্তু একটা আমরা এখানে টুল দেখতে পাচ্ছি, পেন বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট বা টুলস ওয়াই। তো জাস্ট আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে ধরে
জাস্ট আমরা কি করবো, আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে যাব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাঝ বরাবর চলে এসেছি। ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে ব্যাপারটা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে অ্যানিমেটেড করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, মুভ টুলটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফুটেজটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি বাটন প্রেস করলে আমাদের এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি ক্যামেরা অ্যাঙ্গেল, তো জাস্ট আমরা এই যে ওয়াই যে জেড যে ব্যাপারটা এটাকে যদি আমরা একটু অ্যানিমেটেড বা ভিতরের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট ইউজ হয়েছে। আমরা একটু দেখি, একটু দেখাই, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা। এখন আমরা কি করব, আমরা এটা যে পজিশন আছে সেটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখান থেকে ওকে, আমরা কিন্তু পজিশন অনুযায়ী বসাই নিলাম। এখন আমরা কি করব, এভাবে পরপর কয়েকটি লেয়ারকে আমরা এভাবে অ্যানিমেটেড করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা অ্যানিমেটেড বলবো না, জাস্ট আমরা লেয়ার ওয়াইজ এগুলোকে বসানোর চেষ্টা করব। তো আমরা এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম এবং আমরা এখান থেকে ও জেড যে পজিশনটা আছে এটাকে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করে আমরা এটাকে কি করব, নিচের দিকে নিয়ে যাবো। তো সেই জন্য জাস্ট আমরা কয়েকটি আমরা এখান থেকে করে নেব, পরপর আমরা কয়েকটি লেয়ারকে আমরা এভাবে করে নেব। তো আমরা এখান থেকে একটু করে নিচ্ছি। ওকে, তো মোটামুটিভাবে আমাদের কিন্তু এখানে একটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে একটু জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা এখানে কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এটাকে অ্যানিমেটেড করব, অর্থাৎ ওই ইফেক্টটার মতো করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা এখান থেকে আবার টু ভিউতে চলে যাচ্ছি। তারপর ক্যামেরা অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে এক্সপ্যান্ড করে নেব, অর্থাৎ আমরা এটাকে এক্সপ্যান্ড করার পর আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি পজিশন পয়েন্ট টু ইন্টারেস্ট, এখানে এই যে অ্যানিমেশন যে আইকনটা আছে বা ওয়াশ আইকনটা আছে এটাকে জাস্ট অন করে দেবো। পজিশন স্কেলের যে ওয়াশ আইকনটা আছে জাস্ট এটাকে ওপেন করে দেবো এবং আমরা কতটুকু সেকেন্ডের মধ্যে আমরা এটাকে অ্যানিমেটেড করছি ততটুকু পজিশন আমরা আমাদের যে কার্সর পয়েন্ট আছে সেটাকে নিয়ে যাব এবং আমরা কি করব, আমরা এখান থেকে ক্যামেরা যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে গিয়ে আমরা ছেড়ে দেবো। তো অবশ্যই শিফট বাটন হোল্ড করে ধরে রাখবেন, তাহলে কিন্তু ক্যামেরার যে এইভাবে যে সোজা যে লম্ব যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে কাজ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অন্য এক জায়গায় কিন্তু এটা আমাদের অ্যানিমেটেড বা আমাদের জুমিং ব্যাপারটা হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা যে অংশটুকুর মধ্যে মাস্কিং করেছিলাম সেই অংশটুকুর মধ্যে আমরা এটাকে মাস্কিং অর্থাৎ অ্যানিমেটেড করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে প্যান আন্ডার কার্সর টুলটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে এইভাবে ড্র্যাগ করে এনে আমাদের পজিশন অনুযায়ী বসাই দেবো এবং আমরা কি করব, আমরা এটাকে একটু দূর যাব। দেন আমরা কি করব, আমাদের যে ক্যামেরা যে ব্যাপারটা আছে সেটাকে আমরা জাস্ট এটাকে আমরা এইভাবে এটাকে বসাই দেবো। ঠিক আছে, এখন আমরা কি করব, নিচে এইখানে যে কার্সর পয়েন্টটি অর্থাৎ অ্যাঙ্গর পয়েন্টগুলো ধরেছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তাহলে কি হবে, আমাদের মেইন যে ব্যাপারটা ওখানেই থাকলো, এই যে ব্যাপারটা হয়ে গেল। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে সেম ইফেক্টটা আমরা কিন্তু এখানে প্রায় তৈরি করে ফেলছি। আমরা পরবর্তী এটাকে টেস্ট পারপাসে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কাজ হয়ে গেছে। তো যদিও এখানে পারফেক্টভাবে হয় নাই, তো আমাদের একটু বাইরে চলে গেছে, তো সেটাকে আমরা এখন ফিক্স করব। সেম ওয়েতে আমরা কি করব, আমরা এটাকে ড্র্যাগ করে ধরে এনে আমাদের পজিশন অনুযায়ী বসে দেবো, অর্থাৎ আমাদের মিডল বরাবর আমরা এটাকে বসাই দেবো। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেই এবং এই অ্যাঙ্কর পয়েন্টটি ধরে জাস্ট এটাকে একটু এইদিকে নিয়ে আসি বা সামনের দিকে নিয়ে যাব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কাজ হয়ে গেছে। এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে ওয়ান ভিউতে চলে যাই, তাহলে দেখুন কেমন হলো, এই যে ব্যাপারটা হয়ে গেল। তো সেম ইফেক্টটাই কিন্তু এখানে এইভাবে ইউজ করা হয়েছে। এখন আমরা কি করব, আমরা এটাকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ব্যাপারটা নিচের মধ্যে একটা ফুটেজ রিপ্লেস করব। যেহেতু আমাদের ওই ফুটেজটার মধ্যে চশমার ভিতর দিয়ে কিন্তু একটা ফুটেজ দেখা গেছে, সেই ফুটেজটা আমরা এখন এখানে সেম ইফেক্টটাই দেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে কি করব, একটা ফুটেজ এখানে নিচ্ছি, নেওয়ার পর জাস্ট আমরা এখানে টাইমলাইনের মধ্যে ছেড়ে দেই। দেন আমরা কি করতে পারি, আমরা এটাকে পজিশন অনুযায়ী বসাই দেবো। ওকে, এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হলো, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাপারটা হয়ে গেল। এই যে এখন কথা হচ্ছে 2-4-5 মিনিটের মধ্যে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই করি। এখন যদি এটাকে আরও ডিপলি যদি আমরা এটাকে দেখতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের দরকার। তো আমরা পরবর্তী আরও বিষয় নিয়ে কথা বলবো, তখন এই ইফেক্টটা সম্পর্কে কথা বলবো। আমরা যে পরবর্তী যে ভিডিওগুলো আসবে আফটার ইফেক্টসের যে আরও নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলোর মধ্যে আমরা প্রতিটা টুলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপাতত ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ইফেক্টগুলো তৈরি করতে হয়। তো আশা রাখি বিষয়টি আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।